অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় চারুদীপা শাড়ি পরে সূর্যের সামনে এলে সূর্য বলে, তুমি এই শাড়ি কেন পরেছো? চারু বলে, এটা এজি শাড়ি। আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি এজি শাড়ি এত যত্ন করে আগলে রেখেছো, তোমার মন প্রাণ জুড়ে তো এখনো এজি আছে। ওদিকে সিকিউরিটি গার্ড এসে সাক্ষ্যদীপকে দীপার অ্যাক্সিডেন্টের কথা বললে সাক্ষ্যদীপ সেখান থেকে রাস্তার দিকে ছুটে যায়। এদিকে চারু সূর্যকে বলে, আমি ভাবছিলাম তুমি এই শাড়িটা আমার জন্য কিনে রেখেছো, কিন্তু এটা তো দীপার শাড়ি। তুমি দীপাকে বলে আমায় বিয়ে করতে পারবে? সূর্য বলে, সেটা অসম্ভব। আমার মেয়ের জন্য আমি তোমাকে বিয়ে করব। দীপা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সমস্ত কথা শুনতে পেয়ে সূর্যের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। ওদিকে দীপার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সাক্ষ্যদীপ আর রূপা দীপার কাছে ছুটে আসে। এরপর রূপা বলে, তুমি ঠিক আছে তো? দীপা বলে, একটু পা মচকে গেছে। তারপর দীপা দেখে রূপার হাতটা অনেকখানি ছেড়ে গেছে। সেটা দেখে দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রূপার হাতে লাগিয়ে দেয়। এরপর সাক্ষ্যদীপ আর রূপা দীপাকে নিয়ে বাড়ি আসে। সেই মুহূর্তে মিশকা ফোন করে বলে, এত হাঁপাচ্ছ কেন? মায়ের তো একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা আরো বড় হয়। আজকে না হয় ব্রেক ফেল করেছে, কিন্তু কাল প্রাণও যেতে পারে। রূপা বলে, আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে এরকম কেন করছো? নিষ্কা বলে, আমি জানি ছোট্ট রূপার ওপর অনেক দায়িত্ব। রূপা সবার প্রাণের দায়িত্ব তোমার ওপর। রূপা বলে, আপনি কাউকে মারবেন না, দূরে থাকলেও সবাই বেঁচে থাকুক। এ কথা শোনা মিশকা হেসে ফোনটা রেখে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।